তো আসলে উঠতেছে। ঠিক আছে আরে এটা বিমান আকাশে ওরে হ্যাঁ আরে না ওরকম না এটা আকাশে একদম আসল বিমানের মতো ওরে হ্যাঁ হ্যাঁ আমি লয়ে যাবি কেন আচ্ছা ঠিক আছে চল তাহলে এই জানা এই হারাম দাদা তুই কোন আমার চাস হ্যাঁ ওই বিমান যদি উড়াবার চাস ওই বিমানে তোর এই যে কামড় দিব এবার কামড় দিব হারাম দাদা হ্যাঁ তুই অন্য কথা আমার চাস আবার কই যাই হ্যাঁ আরে দিদির কাকা আমি কি পাগল হলেন নাকি এই বিমান কামড় দিতে পারে আর ওরে কি উড়াই নিয়ে যেতে পারবো নাকি বিমান তো ঠিক দেবো না হ্যাঁ আরে না এটা খেলনা বিমান এটা আকাশ দূরে খালি ওই কি হ্যাঁ ওই চল তাহলে দেখাই গে তোরে হ্যাঁ চল হ্যাঁ কৌশল এই বলা গেল নগে কৌশল বিমানে যদি কামড় দে হ্যাঁ কি যে করবো আল্লাহ জানে হ্যাঁ আরে যাই গেছে হয়তো ওই বলা এ তাড়াতাড়ি আয় বলিস যাই মা মা বাবা এই তুলে দেয় যদি তোরে কি রে তুই টাকা নিয়ে গেলি সাইকেল কিনছস না কি করলি হে টাকা দিয়া? আরে সাইকেল কিনবে কিনলি গাই তাও কি কিনছি এই দেখো খেললা এইটা আবার কি জিনিস কিনছস? বিমান হ্যাঁ বিমান এটা আকাশে উড়ে কি কয় এইটা বলে আকাশে উড়ে? আরে হ্যাঁ পাগল হইছে তোমাকে বিশ্বাস হয় না না আমি কেমনি করে উড়াই এটাকে অন করে নেই এই তো অন হয়ে গেছে দেখছো লাইট জ্বলতেছে এটা ধর 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 এটা ধর তো আসলে উঠতেছে। আমি তো বিশ্বাসই করতে পারি নাই যে তোর বিমান এটা উড়ে। আরে হ ওরে ওরে আব্বা আমি তাহলে বাইরে গেলাম এটা নিয়ে ঠিক আছে যা ঠিক আছে ওই চল দেখিস কারোর কাছে ঝগড়া করিস না। মানে কি করবা চাইতাছো তুমি ক্লিয়ার করবা কি ক্লিয়ার করবা ক্লিয়ার বলতে তুমি বুঝতেছো না এতগুলো টাকা যে তুমি দিলে দাদু ভাইরে এই টাকাগুলা কি করলো না করলো একটু কি খোঁজ খবর নিছ? নো নেভার আর আমি খোঁজ খবর নিতেও চাই না আজকে হলে আমার দাদু ভাইয়ের জন্মদিন আমি ওরে টেহা দিছি ও কি জানে একটা কিনা ওর ড্রয়িং রুমে মানে ওটা নিয়ে খেলাধুলা করতেছে কিন্তু আমি জিনিসটা এখনো দেখি নাই দাদু ভাইরে ডাক দিমু তারপরে জিনিসটা কি কিনছে ওটা আমার দেখার বিষয় আছে আর টাকা পয়সার হিসাব নেক্সট টাইমে যারা আমি হুনে রাজা দাদু ভাইকে হিসাব নিচাও দাদু ভাই আমার দাদু ভাই কাম বেবি তুমি কোথায় শুনা কি কিনেছো একটু দাদুকে দেখাও ও দাদি তুমি কল্পনাও করতে পারবে না আমি কি কিনেছি এটা তোমার কল্পনার বাহিরে ও দাদু ভাই তুমি কি কিনেছো ও মাই গড এটা তোমার হাতে কি এটা হচ্ছে হেলিকপ্টার এই হেলিকপ্টার দিয়ে এলাকার যত গরিব ফকিন্নি আছে ওদেরকে আমি শিক্ষা দিব রিয়েলি ইয়েস ইয়েস আমি খুব খুশি হয়েছি তুমি গরিব ছোট লোক ফকিনের বাচ্চারা আই হেট ও স্টুপিডরা যেগুলো তোমার কাছে মানে তোমার পায়ের ধারে কাছে আসতে পারবে না তাদের তুমি অপমান করবে কিন্তু হেলিকপ্টারটা এটা কি মানে কিভাবে চলে এই হেলিকপ্টার কি ব্যাপার? আকাশ দিয়ে উড়ে তুমি এসব কি বলতেছো নাতনি রে? কেন দাদি যা বলেছে ঠিকই তো বলেছে তুমি একদম মুখে মুখে তরতর করবে না তোমার মুখটা একটু কষ্টিপ দেওয়া করে আটকাই নেবো বলে মেজাজটা গরম করো হ্যাঁ তুমি খালি ছোট লোক গরিব স্টুপিডরা তো একদম তাদের পাশে থাকো কেন আমার দাদুবার পাশে তো থাকতে পারো না তুমি বোর হাতে হাতে একটু আমি যদি যাই কথা বলি তুমি বলবো ইয়েস ইয়েস হ্যাঁ, তুমি হ্যাঁ। ইয়েস না বলো তুমি নো বলো তোমাকে আবার দেখবার মন চায় না যাও গেটাও দাও নো বলি মানে নো এসব করবে না আর নাতিরে প্রশ্রয় দিবে না ঠিক আছে? এই তোর কি তোর কাছে তো দাদু ভালো না দাদি ভালো অবশ্যই দাদি ভালো
আমি খুব খুশি হয়েছি। শোনো, আজকে আমি তোমাদের সাথে থাকবো, দেখবো আমার নাতনির আজকে জন্মদিন, আজকে কি কি খেলাধুলা করে আর ছোট লোক বাচ্চা করে কিভাবে শিক্ষা দেয়। ওটা আমার জানার বিষয় আছে। যাও 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 যাও। এই যাও তো তোমরা। দাদি এটা না আকাশ দিয়ে উড়ে আর এটা থেকে মিসাইলও পড়ে। তুমি দেখো ওদেরকে কিভাবে শিক্ষা দেই। সত্যি আকাশ ধরে? হ্যাঁ, আর এটা থেকে বোমও পড়ে। তাহলে আমার একটু সুন্দর জায়গায় নিয়ে একটু উড়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। তুমি থাকো তো দাদু, তুমি সবসময় বেশি কথা বলো। আসো দাদি। তোর দাদাকে আমি রেখেছি একটা স্বামী হিসেবে। তো কি ব্যাপার, কি হয়েছে? আর কইটা দিয়ান ওই স্নেহা কোন থেকে জানি একটা ছোট্ট হেলিকপ্টার নিয়ে আইছে। আমি খোলা ময়দানে বসে একটু শুধু তো জানো খোলা ময়দানে আমার হাগু না দিলে আমার হাগু হয় না। বুঝছি বুঝছি। স্নেহা আমার উপরে বোম ফালাইছে। বোম ফালাইছে? কেমনে বোম ফালাইলো? খালি তাই না, তাহলে হন দাদু ভাই, তোমার জন্মদিনে যে তোমার সাথে আমি ঘোরাঘুরি করতেছি, এর থেকে তুমি বেজার? আরে না, আমি তো আরো খুশি হয়েছি। তুমিই তো আমার উৎসাহর কারণ। তুমি যদি আমাকে উৎসাহ না দাও তাহলে তো আমি মজাই করতে পারবো না। কিন্তু এইখানে একটু ফাঁকা আছে, তুমি এটার নাম কি জানি, হেলিকপ্টারটা তুমি কেমন করে আকাশ দৌড়াও, ওটা আমার দেখার বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। মিপ দে তো। এই তো। সত্যি তো আকাশ দৌড়তেছে। ওদিক গেল ওদিক গেল, চলে গেল। আসো আসো আসো। আমার বিশ্বাস হইতেছে না। দাদি তোমার ভালো লেগেছে তো? অনেক ভালো লেগেছে। দেখ দেখ দেখ, ওই তো সেই লাবণ্য মিসকিন আসছে। এই চল, ওকে আজকে জব্দ করবো। হ্যাঁ আচ্ছা দাদু ভাই, তুমি কেমন করে ওরা জব্দ করো, ওটা আমার দেখার বিষয় আছে। দাঁড়াও দেখাচ্ছি। মিন্নির বাচ্চাটাকে এক্ষুনি শাস্তি করবো। আরে, এটা তো হেলিকপ্টার। কিন্তু এগুলা কি করতেছে? না না, এখান থেকে তাড়াতাড়ি চলে যাইতে হবে, নাহলে আর বোম মারতে পারে। আমার কিছু করো না। না আমার মনে হইতেছে আমি পোলা মনে হয়ে যায়, তোদের হাতে খেলাধুলা করি, কিন্তু বুড়া বসে খেলবো আমি। দেখ না, ও তো পালাচ্ছে। আরে পালাবে কোথায়? দেখ ওর সাথে আমি কি করি। এই চলো। কষ হয়ে গেছে গা, বিছা গলা খাই। হ্যাঁ কষ হয়ে গেছে গা, চুরি করে খাইছিলাম তো এখন গুয়ারানি বাইরে হইতেছে। এই মিয়া, কই কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনার বাড়ি নাই? আবার আইতাছে হেলিকপ্টার। পাগল সেরি কোন যাইছে রে? হ্যাঁ কেন শব্দ করে কি? ওমা 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 কেন শব্দ করে আইল? ডরাই 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 আমি কিছু করে আমি কিছু করে আমার কি করে টয়লেট করেছে, পটিটা ছেড়ে বেড়ে গেছে। পটি করেছে, কি অবস্থা, ডিসকাস্টিং। দাদি এই তো মাত্র শুরু, এরপর দেখো আমি আরো কি কি করি। ফকিরের বাচ্চারা, গরিবের ছোট লোক। আমি বাড়ার আমি হাফ বাড়ার গো আমার উপর আক্রমণ করছে। আক্রমণ করছে, আক্রমণ করছে। হেলিকপ্টার দিয়ে আমার উপর বোম পালাইছে। কি রে, এখন তুই কি করবি? আমার হেলিকপ্টার দিয়ে তোকে উড়িয়ে দিব। দাদু ভাই, এখন হেলিকপ্টারতে ওই মোটরটা ডরাচ্ছে না। তুমি একটা এক কাজ করো, ওই হেলিকপ্টারতে গুতা মেরে দাও। হ্যাঁ ঠিক বলেছো, আর তারপরে পানিতে ফেলে দেই। তাড়াতাড়ি কর, খুব মজা হবে। দাঁড়াও। আয় ওরে মা। না
বুঝছিস কি তাহলে ও এই ব্যাপার ঠিক আছে কাকা তুমি চিন্তা করো না ওই দেখো ওটা হলো আমার বিমান আর এটা আমার বাবা এটা কিছু করবো না দিয়া আমি ওকে বোম ফালা শিক্ষা দিব গাওয়ার একটা প্রতিশোধ নিবই এই বাস্তা তুই বিমান পাইলি কোলে আরে পাইছি এটাতে কন্ট্রোল করছ না হ্যাঁ কন্ট্রোল করি বাবা ফোন তোদের বিমান দিয়া না হেলিকপ্টারে উড়াই দিবি আমাকে যুদ্ধ করবি আবার প্রতিশোধ দিবি আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না যাও আচ্ছা ঠিক আছে আয় আজকে যা মজা হইছে ভালো লাগছে। আয় দাঁড়া তোরা তুই খুঁজতেছি কিরে স্নেহা কই কেন স্নেহার বাড়িতে স্নেহাতে তুই কি করবি? কি করবো মানে সাগর কাকারে বোম ফালাইছস আবার মুড়ের পানিতে ফালাইছস গরিব মানুষের অত্যাচার করছস এগুলা কি হ্যাঁ এলাকার মধ্যে তো এগুলো হইতে দেওয়া যাবে না তোরা মানুষের মানুষ মনে করস না গরিব মানুষ কি মানুষ না আবার শরীরে যে রক্ত তোদের শরীরে সেই রক্তই এই শীতের মধ্যে তোরা মুড়ের যে পানিতে ফালাইছস এই কাজটা ঠিক করছস এই বুঝলাম না তোরা তো কিসের মায়া হ্যাঁ তুই যদি বেশি বুঝোস তাহলে তোরেও পানিতে ফলামু ও মায়া কি লেগে লাগে দেখামো খারা কি চাচ্ছস? হ্যাঁ ওই দেখ হ্যাঁ বিমান এইবার দেখ তোরে কি করি না 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 হ্যাঁ। তুই আমার কি করবি? তোর মাথায় বোম ফালামু আমার ওদের বলাবি মানে হ্যাঁ খারা যাস কে কি ব্যাপার কই গেল আরে এত তাড়াতাড়ি কই গেল গা বুঝলাম না আশেপাশে তো নাই এই পায়ে গেছস কি ভুলটা করতে জুতাটা ওদের নিচে রাখতে গে দিহান তুই আমার ক্ষমা করে দে না ভাই আমি আর এরকম করব না ঠিক আছে আর কোনদিন যদি এগুলো দেখি একদম মাথার উপর বোম ফালামু ঠিক আয় আছে চল। আমি আর কোনোদিনও করব না কিছু আল্লাহ তুমি আমার বাঁচাইছো আমি আর কোনোদিন না স্নেহার লগে থাকুম না তুমি এবারকার মতো বাঁচাইছো বাবা কোন আমাকে আমার চাকরিটা দেন আমি গরিব মানুষ মোটেও দেখতে পারি না গরিব মানুষ দেখলে লাথি মারি সাব্বাস আমি পছন্দ করলাম তোরে তোর চাকরি ফাইনাল গরিব কি মানুষ ব্যাপার স্নেহা কই আমার দাদু ভাই নিশানে আছে গরিব মানুষ তোমরা এখন ওই গরিব মানুষের পিছে পড়ে আছো তোমরা যদি সব বন্ধ না করো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো হোয়াট ইজ দিস তাতে আমার কোনো প্রবলেম নাই তুমি বাড়ি ছেড়ে গেলে কি আর থাকলে কি সম্পত্তি সে সব কিছু আমার নামে আর তোমাকে দিয়ে আমি এখন কি করব তুমি তো বুড়ি হয়ে গেছো ডিসকাস্টিং কোনো কথাই চলো না আমাকে আমার দাদু ভাইকে প্রচুর হিংসা করো কে টাউ তাই তো বুঝা দেখো কিন্তু বুঝা দেখছি ঠিক আছে থাকো তাইলে আমি গেলাম যাও দামে দামে পোশাক কিনে দে একটা টাকা চশমা লাগাই ঘুরে বেড়াও একবারে মনটা কইতেছে স্বামী তো কিছু করবা পারি আর না লাথি মারা উচিত এই তোমার লিগাকে হ্যাঁ আমি তো স্বামী আমার গুনাহ হইতো তো আমি মারি না তুই একটা বাচ্চা লাঠি মেরা দিতি না মারলাম নাকি হ্যাঁ এটা কি এটা তো আমার দাদু না এটা কোন দিকে এলো এই বিমান আমাকে পালাবার দেবো না আমাকে বলে বাইরে ফেলে কি বাঁচাইতে দিল কি বাবা চারদিকে তো দুর্গন্ধ কোন থেকে এলো ডিসকাস্টিং এর মতো গন্ধ এটা থাকতে পারতেছে না এমনটা আমি মুতে তোর মুখে তো গন্ধ এই মোটটা আগে চেক করে পরে তোর চাকরিতে জয়েন করা উচিত ছিল আমারও দে কাপড় নষ্ট হয়ে গেছে আমার মতো ডিসকাস্টিং আমরা যদি এখানে থাকি তাকে বিপদ দেবো যেমনি হোক আমাকে পালাইতে হইব পালাইতে হইব পালায় যাবেন কই এই কাজটা তো আমি করলাম তখন হ্যাঁ হ্যাঁ তুই করছ আমি করছি আরে আমি কি অপরাধ করছি রে
আরে অপরাধ তো এটাই যে আপনারা গরিব মানুষের উপর জুলুম করেন, অত্যাচার করেন। ওই যে সাগর কাকারের উপরে বোম ফালাইছে আপনার নাতি, তারপরে মুড়ুর এই শীতের মধ্যে পানিতে ফালাই দিছে, এগুলা কি ঠিক? না না ঠিক না, আমার নাতি একবার অনেক কাজ করছে, ওরা তো একবার শিক্ষা দাও, তুমি আমার কিছু করো আমি দেখে। আপনি দাঁড়ান, আপনি ওর লগে জড়িত, আপনি এই কাজ করান, আপনার উপরে আমি বোম ফালামু। মাফ করে দাও, আমার দাদির উপরে বোম ফালানোর আগে তুই দেখ আমি কাদেরকে ধরে নিয়ে আসছি। আমি সত্যি বাচ্চা আমার। তুই এখন ভাবতেছ যে আমি এখানে কিভাবে আসলাম, আর আমি জানলামই বা কিভাবে তুই আমার দাদির উপরে হামলা করছো। তাহলে শোন, তুই যে আমার বান্ধবী মিমরে গাছে উঠেছিলি না, সেই কথা ও এসে নিয়ে আমার বইলা দিছে, আর আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। জানো দাদা ভাই, আমি ডরে চালাই যে মুতে দিচ্ছি, আর খুব গন্ধ বেরিয়েছে। শোন, তোরে ভালো ভালো কইতাছি, পারলে আমার লগে যুদ্ধ হয়। হ্যাঁ এমনি করে তো তুই পারবি না, আমার বিমানের লগে তোর হেলিকপ্টার পারবো নাকি? তাই নাকি? আমার হেলিকপ্টার অনেক শক্তিশালী, তোর বিমানটা না 1 মিনিটে তো ধ্বংস করে দিবে। হ্যাঁ যুদ্ধ করবে একবারে। ঠিক আছে তাহলে চল। ঠিক আছে চল। আব্বা তুই যা খারাপ লাগে তোকে যায় এনা। ওই আমি তো গরিব মানুষদের হারি না। আমার দলে এই রিমোট দিয়ে কন্ট্রোল করে তুই কি করবি? এই দেখ ফোন দিয়ে কন্ট্রোল করতেছিস। আরে কর, তুই যে মন চায় তাই দিয়ে কন্ট্রোল করগা। দেখ তুই দাদা ভাই, আধা ঘন্টা ধরে এই ফোন তো মারতাছ, কোনো কিছু কইতাছ না। দেখ দিহান কতক্ষণ হয়ে গেছে, আমার হেলিকপ্টারে কিছুই হয় নাই। দিহান, তুই যদি ও যদি হাইরা যায়, ওরা চরমের একটা শিখাবো, ওটা কয়ে দাও। আর তুই কোনোদিন আমার নাকের পিছনে লাগবার পারবি না, ঠিক ওদিকে আছে। কিবা পারবি না। আর যদি আমি জিতি তাহলে আপনার নাতি আর কোনো গরিব মানুষের ক্ষতি করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যা। ভালো করে কয়ে দে। বিহান তোর কিন্তু জিততে হইব। ঠিক আছে। এটা কিভাবে সম্ভব? তোর ওই বিমান আমার হেলিকপ্টারে কিভাবে ধ্বংস করে দিল? আরে শোন, ওই যে বলা আছে না যে অন্যায় গাড়ি কখনো জিততে পারে না, তুই হলো অন্যায় গাড়ি, গরিব মানুষের উপর অত্যাচার করো। একদম ঠিক হয়েছে, আজকের পর থেকে গরিব মানুষের উপর কোনো অত্যাচার করতে পারবি না। হ্যাঁ, করতে পারবি না। আর আজকে তুই তোর আমি নাতি হিসেবে পরিচয় দিন না, তুই আমার চুরি করতে চাইছি, আমি সামনে 7 লক্ষ টাকা, ঠিক আছে, 15 লক্ষ টাকা। যা যা। আমার সাইকেল ও আমি তো কোনো কি। এখন কষ্ট বাবা করে নে। মা চলো, সে একটা বিমান কিনছি। ঠিক আছে চল, বাড়িতে চল।